হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমাদের আজকের গন্তব্য হলো টেকনাফের মাথিনের কূপ। যারা আপনারা ইতিহাস পছন্দ করেন, ঐতিহাসিক দর্শনীয় স্থানগুলি দেখতে পছন্দ করেন, অবশ্যই তারা টেকনাফ গেলে মাথিনের কূপ দেখতে ভুলবেন না। আর টেকনাফ যাওয়ার জন্য আজকে আমরা একটা সিএনজি ভাড়া করেছি। কক্সবাজার ডলফিনের মোড় থেকে সারাদিনের জন্য এই সিএনজি আমাদের কাছ থেকে নেবে 2000 টাকা। চাইলে আপনারা বাসে করেও কিন্তু টেকনাফ যেতে পারেন এবং সেখান থেকে মাথিনের কূপ পরিদর্শন করতে পারেন। যদি আপনারা চান বাসে যেতে পারেন, সেই ক্ষেত্রে ভাড়া পড়বে 80 থেকে 90 টাকা জনপ্রতি। অনেকেই কিন্তু গ্রুপ করে একটা চাঁদের গাড়ি নিয়ে নেন, সেক্ষেত্রেও আপনারা চাইলে সিঙ্গেল অথবা দলগতভাবেও যেতে পারেন টেকনাফ মাথিনের কূপ পরিদর্শনে। আমরা এখন ঢুকে গেলাম টেকনাফ শহরের ভেতর। হয়তোবা আপনারা আমার সাথে যদি একটু খেয়াল করেন দেখতে পাবেন এখানে কিন্তু এই এলাকায় জনশূন্য, মানুষজন কিন্তু খুব একটা চোখে পড়ে না। যদিও মনে হচ্ছে এটা শহর, আশেপাশে হয়তোবা বাড়িঘর আছে, বাট পথের ঘাটে কিন্তু কোথাও আমি মানুষের কোনো চিহ্ন দেখতে পারলাম না। এই রাস্তাটা কিন্তু আমার কাছে যেমনটা সুন্দর মনে হলো, তেমনটা কিন্তু মনে হলো কিছুটা নিরাপত্তাহীন। বিপদে পড়লে কিন্তু এগিয়ে আসার মতো কেউ নেই। যদিও টেকনাফ পর্যটন এলাকা হয়, দেশ বিদেশ থেকে ঢাকা চট্টগ্রাম টেকনাফ রুটে এই উপজেলার সীমান্তে সেন্ট মার্টিন দ্বীপে প্রতি বছর প্রচুর পর্যটকের আগমন ঘটে। কিন্তু যখন যারা যায় শুধুমাত্র তারাই থাকে এই নিরিবিলি রাস্তায়। হয়তোবা চোখে পড়বে মাঝে মধ্যে একটা কি দুটা সিএনজি অথবা সাইকেল যারা যায় টেকনাফের পথে, শুধুমাত্র তাদের আনাগোনাই আছে এই রাস্তায়। মাঝে মধ্যে যদিও স্থানীয় দু একজন দেখা যায়, বাট সেটাও কিন্তু নগণ্য। চমৎকার এই রাস্তা ধরে যে মাঠ বা ক্ষেত দেখতে পাচ্ছেন, এটা কিন্তু লবণ উৎপাদনের একটি জায়গা। বা টেকনাফের কিন্তু অনেক জায়গায় এই ধরনের দেখবেন যেখানে প্রাকৃতিক খনিজ লবণ উৎপাদন করা হয়। রাস্তাটা দেখেন, জাস্ট ওয়াও। টেকনাফের এই মেরিন ড্রাইভের রাস্তাটা যারাই দেখবেন তারাই কিন্তু মুগ্ধ হবেন। মাইলের পর মাইল কিন্তু এই রাস্তায়। যারা পুরো মেরিন ড্রাইভ জুড়ে আমার সাথে ছিলেন তারা নিশ্চয়ই ইজিভাবে বুঝতে পারছেন 24 বছর যে রাস্তা বানাতে লেগেছে, এই রাস্তা সেই রাস্তার সৌন্দর্য। এত সুন্দর এত চমৎকার রাস্তা বানানো কিন্তু 24 বছরও আমি বলবো কম সময়। তো টেকনাফ একদম যেই মূল শহর, সেই শহরটাই এটা। আমরা শহরের একদম মাঝ বরাবর দিয়ে যাচ্ছি, সেজন্যেই কিন্তু এখানে কিছু লোকজন আমাদের চোখে পড়ছে। সামনেই কিন্তু চমৎকার বাজার আছে, শহরের বাজার। দোকান সব কিছুই আছে। এই বাজারটাকে কিন্তু ধরা হয় টেকনাফ থানা। টেকনাফ থানায় এলাম, টেকনাফ এলাম। আর সেই যুগ যুগ ধরে প্রেমগাথা নিয়ে রচিত যেই অজস্র গীতিনাট্য কাব্য উপন্যাস, সেই মাথিনের কূপ দেখব না, এটা তো কোনো অবস্থাতেই মানা যায় না। এই হলো টেকনাফ থানা। মূলত বাংলা সাহিত্যে এক অনুপম প্রেমিকা হিসেবে স্থান করে নিলেন মাথিন। তাই প্রায় শত বছর পরে এসেও মানুষের আগ্রহের অন্যতম কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে মাথিনের কূপ নামে পরিচিত এই থানা কম্পাউন্ডের কূপটি। এখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঘুরতে আসেন মানুষ। কূপে জল নেই আর আগের মতো। কূপের চারপাশে ফল গাছ ও বৃক্ষরাজি দিয়ে সাজিয়ে তোলা হয়েছে। সজ্জিত প্রাঙ্গণের মধ্যে ছাউনিতে ঢাকা কূপের নিথর জলের দিকে তাকালে এখনও কিন্তু সবার মনে খেলে যায় হিমশীতল অনুভূতি। টেকনাফ পুলিশ থানার প্রাঙ্গণে অবস্থিত এই মাথিনের কূপ, যেটি প্রেমের আত্মত্যাগের নিদর্শন, যেখানে সংরক্ষণ করে রেখেছে পুলিশ প্রশাসন। প্রায় 80 বছর আগে সুদর্শন পুলিশ কর্মকর্তা ধীরাজ ভট্টাচার্য টেকনাফ থানায় বদলি হয়ে আসেন। একদিন ভোরে মৃদু গুঞ্জনের আওয়াজে তিনি থানার বারান্দায় এসে দেখেন কুয়াশায় পানি নিতে আসা বেশ কিছু রাখাইন কন্যারা সূচক কলহাস্যে মুখরিত করে রাখে কুয়ার প্রাঙ্গণ। ওই রাখাইন কন্যাদের মাঝে ধীরাজ দেখতে পান টেকনাফের জমিদারের একমাত্র কন্যা মাথিনকে। রোজ মাথিনের পানি নিতে আসায় ধীরে ধীরে সৃষ্টি হয় ধীরাজ ও মাথিনের ভালোবাসার সম্পর্ক।
দুজনেই সিদ্ধান্ত নেন বিয়ে করবেন। এরই মাঝে কলকাতা থেকে ধীরাজের বাবার চিঠি আসে কলকাতায় ফিরে যাওয়ার জন্যে। মাথিনকে না জানিয়ে কলকাতায় ফিরে যান ধীরাজ। এদিকে 14-15 বছরের মাথিন ধীরাজকে হারানোর কষ্টে অনাহারে বিরহে জীবনযাপন করতে করতেই থানার কুয়ায় আত্মত্যাগ করেন। তাই আজও মাথিনের অমর প্রেমের সাক্ষী হয়ে আছে এই মাথিন কূপ। আসলে অনেক দিনের ইচ্ছে ছিল মাথিন কূপ দেখার, আজ আমার সেই ইচ্ছে পূরণ হলো। সত্যি অবাক লাগছে, কাব্য উপন্যাসের সেই পরিচিত জায়গা আজ আমার চোখের সামনে। এই মাথিন কূপ কিন্তু টেকনাফের দর্শনীয় জায়গাগুলোর অন্যতম। সো আপনারা যারা টেকনাফ আসবেন অবশ্যই মাথিন কূপ দেখতে ভুলবেন না। নিশ্চয়ই আপনাদের সবার কাছে ভালো লেগেছে মাথিনের কূপ। আজ তাহলে এ পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো সময়। আল্লাহ হাফেজ।